হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আর আজ আমি আমাদের সাথে তোমাদেরকে দেখাবো সুইজারল্যান্ডের আর একটা গ্রাম গ্রিন্ডেলওয়াল্ডের কিছু প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড় যে এত সুন্দর হয়, আর পাহাড়ের কোলে ছোট্ট একটা ফুলও যে এত সৌন্দর্য নিয়ে আসে, সে বুঝি এই সমস্ত জায়গায় না গেলে বুঝতাম না। প্রকৃতিকে ভালো লাগার অনুভূতিগুলো বোধহয় একটু অন্যরকমই হয়। আর আজ সেই সুন্দর অনুভূতির স্মৃতি নিয়ে এই ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। এই যে বরফওয়ালা পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে জুংফ্রাউয়ের অংশ। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা গেছি জুংফ্রাউ। জুংফ্রাউ হচ্ছে ইউরোপের সর্বোচ্চ শিখর। তো আমরা যেহেতু কেবল কার এবং ট্রেনে করে জুংফ্রাউ পৌঁছেছিলাম, তার জন্য ভাবলাম ফেরার পথে আর কেবল কারে উঠবো না, যাব এই স্পেশাল ট্রেনগুলো দিয়ে। এই সবুজ হলুদ ট্রেনগুলো সুইজারল্যান্ডের একটা বিশেষ অংশ। সাধারণত সুইজারল্যান্ডের বেশিরভাগ ট্রেনেরই যে জানলাগুলো থাকে সেগুলো থাকে অনেক অনেক বড়। তার একটাই কারণ, ট্রেনগুলো যে রাস্তা দিয়ে যায় সেটা একটা ভূস্বর্গের মতো, যাতে আশেপাশের জায়গাগুলো, আশেপাশের রাস্তাটা ভালো করে দেখা যায়, তাই ট্রেনগুলো এরকম করে বানানো। এই যে আমরা ট্রেনে উঠে পড়লাম, এই স্টেশনটা ক্লাইনেশিল্ডে। এই স্টেশন থেকে আমরা যাব গ্রিন্ডেলওয়াল্ড। ট্রেনে বসে আশেপাশের এই সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে ট্রেনটা এগিয়ে যাচ্ছিল। এই যে বড় জানলা দিয়ে আমরা তখন ট্রেনের বাইরের কিছু ছবি তুলতে তুলতে আসছিলাম। এত অসাধারণ দেখতে লাগছিল সেই সমস্ত জায়গা। আর তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম গ্রিন্ডেলওয়াল্ডে। এক একটা জায়গায় যাচ্ছিলাম আর মনে হচ্ছিল প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডালি নিয়ে আমাদেরই অপেক্ষায় রয়েছে। রাস্তার একটা ছোট্ট ফুলও আমাদেরকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছিল। গ্রিন্ডেলওয়াল্ড স্টেশন থেকে আমরা বাসে করে একটু দূরে যাব। এই জায়গাটা স্টেশন বলে এখানে অনেক দোকানপাট রয়েছে, কিন্তু একটু গ্রামের ভিতরে গেলে এত দোকানপাট থাকে না। গ্রিন্ডেলওয়াল্ড সত্যি কথা বলতে কি, এখানে আসাটা পর্যন্ত ঠিক করেছিলাম, তারপর এখান থেকে ঠিক কোন ডিরেকশনের বাস ধরবো সেসব কিছুই ঠিক করে আসেনি। তো তারপর দেখলাম যে কাজটা আমি করে আসিনি সেটা অলরেডি এই জায়গার লোকেরা করেই রেখেছে। স্টেশনে স্টেশনে এরকম অনেক কাগজ পাওয়া যাচ্ছে, যেখানে কোথায় কোন জায়গাটা দেখলে ভালো দেখা যাবে, কোন জায়গাটা কি পয়েন্ট সেটা মেনশন করা রয়েছে, এবং সেই জায়গায় কোন বাস আমাদের নিয়ে যেতে পারে সেটাও মেনশন করা রয়েছে। হঠাৎ একটা জায়গা দেখে নেমে পড়লাম। আরে কি সুন্দর ফুল ফুটেছে, এবারে সব ঘরে ঘরেই এরকম সুন্দর সুন্দর ফুল আছে আর কি। কসমস, তারপরে সানফ্লাওয়ার ফুল রয়েছে। আর এখানে আশেপাশে সব বাড়িগুলোই কিন্তু কাঠের। এগুলোকে সম্ভবত বলে শ্যালেট, আমি শিওর না, সম্ভবত। ওই যে বাড়ির থেকে হোমওয়ার্ক করে আসিনি যে কোন জায়গায় যাব, তাই আমরা বাস থেকেই ঠিক করে নিয়েছিলাম যে যে জায়গাটা আমাদের মনে হবে এই জায়গার সৌন্দর্যটাই আমরা দেখতে চেয়েছিলাম, এই জায়গাটাই কত সুন্দর, সেই জায়গাতেই নেমে পড়ব। আর একটা প্লাস পয়েন্ট তো ছিলই যে আমাদের কাছে ছিল সুইস পাস। সুইস পাসের সাহায্যে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে আমরা বিনা বাধায় উঠতে পারছিলাম, নামতে পারছিলাম। তো এই জায়গায় নেমে আমরা আশপাশের জায়গাটা একটু ঘুরে দেখি। আর এখানে চারিদিকে মানে যত দূরেই যাব, যেখানেই যাব, পুরো প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ অসাধারণ। এদিকে আশেপাশে অনেক ঘর রয়েছে, তো সবগুলো হচ্ছে কাঠের ঘর, আর সেগুলোকে বলে শ্যালেট। তো চারিদিকেই এরকম রয়েছে, আর অনেকেই কিন্তু এখানে অ্যাজ এ এয়ারবিএনবি এগুলোকে বুক করে। এখান থেকে শুরু হলো পায়ে হেঁটে আমাদের পথ চলা। যেহেতু ভিডিও করতে করতে তখনই কিছু ভয়েস দিয়েছিলাম, তো সব ভয়েসটা হয়তো পারফেক্ট ছিল না, অত ইনফরমেশনও ছিল না, অত তো পড়াশোনা করে আসিনি। আমরা তখনও রাস্তা খুঁজে বেড়াচ্ছিলাম যে ঠিক কোন জায়গাটা দিয়ে আমরা নামবো। এই যে এইখান থেকে তোমরা হয়তো ভিউটা খানিকটা বুঝতে পারবে, মানে পুরো জায়গাটাই হচ্ছে এরকম এরকম ভিউ। তো আমরা আপাতত অনেকটা ওপরে উঠেছি, সেখান থেকে আমরা আস্তে আস্তে নামছি।
দারুণ। এইখানটা হচ্ছে দেখো পুরো জায়গাটা, এই যে এটা হচ্ছে রোপওয়ের রাস্তা। রোপওয়েটা বুঝতে পারছো নাকি জানি না, তো এইখান থেকেও রোপওয়ে করে যাওয়া যায় এবং সেটা দেখতে অসাধারণ লাগে। রাইনও এত সুন্দর দৃশ্য দেখে মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছিল। পাহাড়ের কোলে হঠাৎ করেই আচমকা এক টুকরো মেঘের আগমন। আমরা তো একটু ভয় পাচ্ছিলাম যে বাই চান্স যদি বৃষ্টি শুরু হয়। এখানে জায়গায় জায়গায় এইরকম জলের ব্যবস্থা করে রাখা রয়েছে। আর হাঁটতে হাঁটতে একটা আপেল গাছ দেখতে পেলাম, সেখানে অনেক অনেক ফুল ধরে রয়েছে। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর যে মনে হচ্ছিল এই বুঝি কোনো সিনেমায় আমি এই ছবিটা দেখেছি। আসলে প্রত্যেকটা জায়গায় এত সিনেম্যাটিক, এত সুন্দর যে এই ভুল ধারণাটা হওয়া স্বাভাবিক। আকাশে কিছু কিছু প্যারাশুট উঠতে দেখছিলাম। আসলে পাহাড় তো চারিদিকেই ঘেরা, তাই বিভিন্ন পয়েন্ট থেকেই প্যারাগ্লাইডাররা ওঠে, আবার যেখানে সমতল জায়গা পায় সেখানে তারা নামে। মোটামুটি দেখতে অসাধারণ জিনিসটা লাগছিল। আর এই স্বর্গের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শরীরের ক্লান্তি কোথায় যেন উধাও হয়ে যায়। আমি একটা 8 মাসের সন্তানকে নিয়ে ইউরোপের একটা দেশে এইভাবে ঘুরে বেড়াচ্ছি, আমি ভাবতেও পারছিলাম না। তখন ভগবান সব শক্তি আমার শরীরে দিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল দেখে যায় শুধু 2 চোখ ভরে। এখানে এই বাড়িগুলোর সামনে যে ঘাসপালা পড়ে রয়েছে সেখানেও এত সুন্দর ফুল ফুটে রয়েছে, সেটাও সৌন্দর্যটাকে অনেক অনেক বাড়িয়ে তুলছিল। মনে মনে ভাবছিলাম এরা প্রকৃতির এত যত্ন করে বলেই বোধহয় প্রকৃতিও তার সব সৌন্দর্যটুকু ছোট ছোট করে চারিদিকে ছড়িয়ে রেখে দিয়েছে, যাতে যে কোনো মানুষ যে কোনো মানসিক অবস্থাতেই এই প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হয়। তো এই যে প্যারাশুটটার কথা বলছিলাম, মেঘের মধ্যে দিয়ে তখন এগুলো উড়ে উড়ে আসছিল আমাদেরই কাছে। এই একটা গাছের তলায় দেখলাম কিছু ঘাস, আর সেখানে এরকম পাথরের মূর্তি করে রাখা রয়েছে। যে কোনো জায়গায় শুধু ফুল আর ফুল, রং ছড়িয়ে রয়েছে চারিদিকে। ধূসর পাহাড়, সাদা মেঘ, নীল আকাশ, সবুজ ঘাস, আর তার মধ্যে ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি, সুন্দর ফুল, সব মিলিয়ে মিশিয়ে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছিল। দেখছিলাম রোপওয়েগুলো যাচ্ছিল, মনে হচ্ছিল বাড়িটার ঠিক মাথার ওপর দিয়েই যাচ্ছে। কারা বাস করে এই জায়গায়, সারা জীবনের জন্য যারা এই জায়গায় বাস করে, তাদের বোধহয় এত সৌন্দর্য দেখতে দেখতে চোখে ক্লান্তি চলে আসে। হাঁটতে হাঁটতে ঠিক কত দূর চলে এসেছি তখন কিন্তু আমাদের কোনো ধারণাই ছিল না। শুধু মনে হচ্ছিল ঠিক আছে, আছে যখন সুইস পাস পৌঁছে যাব ঠিকই। যেতে যেতে যখন বাড়িগুলো দেখছিলাম তখন দেখছিলাম যে বাড়ির বাইরেটাও এরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, সেটা আর কি বলবো, দেখতেই তো পাচ্ছ। আমি ভাবছিলাম যে আমিও বাড়ি গিয়ে বাড়ির বাইরেটা এরকমভাবে সাজাবো। এই যে দেখলে পাহাড়ের গায়ে একটা ফুল ফুটে রয়েছে, কেউ লাগায়নি কিন্তু অযত্নে বড় হয়েছে আর ঢেলে দিয়েছে তার সৌন্দর্যটা প্রকৃতির বুকে। আরও কিছুক্ষণ এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করার পর আমরা এবার উঠে যাচ্ছিলাম মেন রাস্তায়, যেখানে বাস আমাদেরকে নামিয়েছিল। কিন্তু বুঝলাম যে এখানে একটা বড় ভুল আমরা করে ফেলেছি। বাস যে রাস্তায় আসে সেই একই রাস্তা দিয়ে কিন্তু ফিরে যায় না, মানে এখান থেকে পিছনে যাওয়ার রাস্তা আমাদের নেই। তাই অগত্যা বাধ্য হয়ে আমাদেরকে এখান থেকে যে বাস ধরে আমরা এই জায়গায় নেমেছিলাম সেই রকমই আর একটা বাসের জন্য অপেক্ষা করতে হয়েছিল। তারপর সেই জায়গায় পৌঁছে আমরা উল্টো দিকের বাস ধরতে পারবো। আর এইভাবে বাসের অপেক্ষা করতে করতে কখন জানি ঝুপ করে সন্ধ্যা হয়ে যায়। এখানে যেতে যেতে একটা এত সুন্দর জিনিস নোটিস করলাম যেটা তোমাদের সাথে না শেয়ার করে পাচ্ছি না। এখানে একটা হাউস রয়েছে, যে হাউসটাতে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে। মানে এখানে জেনারেলি ইন্ডিয়ান ফ্ল্যাগ কোথাও দেখতে পাই না, কিন্তু এখানে ঝুলছে, তোমাদেরকে দেখো। তো এখানে তো ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখে বেশ এক্সাইটেড হয়ে গেছিলাম।
তারপর লাফাতে লাফাতে বাসের স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যে একটা বাস অন্তত আসুক, আমরা বাসে উঠে বসি। ফাইনালি একটা বাস এলো আর আমরা বাসে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে এই জায়গার ড্রোনের কিছু শট শেয়ার করে নিই। বাসে অনেকক্ষণ বসে থাকার পর এই পাশের জায়গাগুলো দেখতে দেখতে আমরা মূল গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মানে বাসটা যেখানে থামবে সেখান থেকে উল্টো দিকের বাস ধরে আমরা আবার গ্রিন্ডেলওয়াল্ডে পৌঁছাতে পারবো। তবে এই রাস্তাটার জার্নিটাও অসাধারণ ছিল, কারণ বাসে বসে বসে আমরা আশপাশের দৃশ্যগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারছিলাম। যখন আমরা মোটামুটি পৌঁছে যাব স্টেশনের দিকে, তখন মেঘের ফাঁক দিয়ে আবার সূর্য উঁকি মেরেছে, সন্ধেও নেমে এসেছে। আর তারপর আমরা এখান থেকে ট্রেন ধরে যাব ইন্টারলেকেন, ইন্টারলেকেন থেকে থুনে আমরা আমাদের এয়ারবিএনবিটা নিয়েছিলাম। আর খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গ্রিন্ডেলওয়াল্ডে। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে। টাটা, বাই।